আরও একটা নতুন ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত। এই যে আমাদের চুল পড়া নিয়ে নানান সমস্যা আর প্রত্যেকটা মেয়েরই 90% মেয়েরই বলতে গেলে এই সমস্যা দেখা যায়। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আর একটা নতুন ভিডিওতে তোমাদের কাছে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে দারুণ একটা জিনিস মেরি তোমাদের সাথে শেয়ার করতে চলে। আমাদের দেখবে অনেক সময় বয়স না হওয়ার সত্ত্বেও চুল পেকে যায় এবং চুল তো ঝরে ঝরে পড়ছে, এটা সবার সমস্যা। আর গোড়া থেকে মজবুত করবে এবং চুলটা কালো করবে এবং সিল্কি করবে। তো কি সেই রেমেডি আজকে বানাবো। তোমরা এটা ইউজ করলে তোমাদের সমস্যা 90% ভালো হয়ে যাবে এবং ধীরে ধীরে সব কিছুই ঠিক হয়ে যাবে চুলের। আমি নিজের চুলকে এরকম থেকে এরকম বানিয়েছি শুধুমাত্র এই জিনিসটা ইউজ। তো বেশি আর বলবো না, তো চলো তোমাদেরকে এই রেমেডিটা দেখিয়ে দিই। তো তোমরা এটা ইউজ করো এবং তোমাদেরও রেজাল্ট দেখবে অনেক ভালো ভালো এবং ফলাফলটা এত ভালো পাবে, দারুণ একটা রেজাল্ট পাবে। তো চলো দেখে নাও। তাই এই সমস্যা দূর করার জন্য আমি নিয়ে এসেছি একটা ঘরোয়া রেমেডি। তোমরা যদি এটা ইউজ করো তোমাদের কালো চুল হবে ঘন এবং সাথে সাথে হবে লম্বা, সাথে সাথে হবে তোমাদের গোড়া মজবুত। তার জন্য আমরা 1 গ্লাস জলে করে ফুটিয়ে হাফ করব। তার আগে আমরা দেবো এর সাথে মেথির সাথে আমরা দিয়ে দেবো তেজপাতাকে 3 থেকে 4 টুকরো করে নেবে, তোমরা দুটোর জায়গায় 3 থেকে 4টাও দিতে পারো, এরকমভাবে টুকরো করে দিয়ে দেবে। আর মেথি দিবে খুব অল্প, 1 চামচ। এরপর যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে চা পাতা, কারণ চা পাতায় আমাদের চুলের গোড়ায় গোড়ায় দিলে পরে তবেই তোমাদের চুল কালো এবং মসৃণ হবে এবং ঘন হবে। চা পাতা কিন্তু চুল পড়া থেকেও রোধ করায়, একদম রুক্ষ শুষ্ক থেকেও ভালো করে। এরপর দিয়ে দেবো আমি এখানে কালো জিরে গোড়া মজবুত করবে বন্ধুরা, তাই কালো জিরে লাগবেই লাগবে। এরপর চুল মজবুত করতে গেলে, গোড়া থেকে মজবুত করলে এই 3-4টা জিনিস চুলের জন্য সত্যি দারুণ উপকারী একটা। তাই জন্য আমরা এটাকে বানিয়ে নেবো একটা টোনার বা সিরাম, তোমরা যা বলতে পারো তাই। আমি বলবো এটা স্নান করার আগে তোমরা যতবার সপ্তাহে শ্যাম্পু করবে তার আগে একটু একটু করে লাগিয়ে নাও। দেখো তোমাদের চুলে যে মিরাকেলটা হবে তোমরা সত্যি হয়তো বুঝতে পারবে না, দারুণ দারুণ মিরাকেল হবে। এই 4 থেকে 5টা জিনিস দিয়ে আমরা ফুটিয়ে নেব। আগে থেকে জলটা আমাদের গরম হয়েছিল, তারপর পরপর জিনিস দিয়ে দিয়েছি, এরপরে বাকি সব জিনিসগুলো দিয়ে দিয়েছে এবং ভালোভাবে নেড়ে নেব এবং ফুটানো হয়ে গেছে। এটা হয়ে গেছে প্রায় 5 থেকে 7 মিনিট, তাই এবার নামানোর পালা। দেখো হেয়ার অয়েলের ভিডিও আমি আগে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো, ওটাও দারুণ একটা রেমেডি হেয়ার ফলের জন্য। আর এটা কি করবো, এটা গরম হয়ে গেছে, প্রায় কমপ্লিট, এবার কমপ্লিট হয়ে গেছে, এবার ছেঁকে নিতে হবে। এটা ছাঁকবো ভালোভাবে, খুব ছেঁকে নিব। একটা বড় পাত্রে ছেঁকে নেবে, বড় একটা পাত্রে ছেঁকে নেবে যাতে ঠান্ডা হতে বেশি সময় না লাগে, আর না হলে ফ্যানের নিচে একটু রেখে দেবে। আমি করেছিলাম কি, যেহেতু আমাদের ছোটো বাটি তাই জন্য আমি এটাকে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। আমার ঠান্ডা হতে 5 মিনিট লেগেছিল, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়েও গেছিলো। ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমাদেরকে একটা লম্বা কৌটোতে রাখতে পারো, যদি তোমাদের কাছে স্প্রে বটল থাকে তাহলে স্প্রে বটলে রেখে দেবে। এটা রাই কিন্তু 7 দিনের বেশি ইউজ করা যাবে না, তোমরা নর্মাল টেম্পারেচারে রাখতে পারো অথবা ফ্রিজেও রাখতে পারো। আর তোমরা স্প্রে বটলে এটাকে ভরে নেবে, তারপরে রেখে দেবে, যেখানে ইচ্ছে তোমরা রাখতে পারো। আর এটা স্নান করার আগে গোড়ায় গোড়ায় লাগিয়ে নেবে। এবার স্প্রে বটলে যখন আমাদের হয়ে গেছে ঢোকানো, তখন কি করবে, কিছুটা তো বেঁচে গেছে, শ্যাম্পু করার আগে এটাকে কি করবে, মাথায় দিয়ে ফেলবে আর এইটাকে আলাদা করে রেখে দেবে। এই দেখো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এটা আমরা আজ নাড়বো না, এটা আমরা রেখে দেবো। বাকি যেটুকু বেঁচে গেছে এইটাতে করব আমরা কি, এটাতে আমরা শ্যাম্পু দিব, শ্যাম্পু দিয়ে গুলে নেব, তারপরে গোড়ায় গোড়ায় লাগাবো। তারপরে আমরা শ্যাম্পু করে নেবো ভালো করে এবং নেক্সট প্রসেস যেটা আমরা করি, কন্ডিশনার করে নেব। তাহলে এটা আমাদের ওয়েস্ট গেল না, প্লাস ওটা আমাদের স্টোর করা থাকলো। তাই এই দেখো আমি এখানে একটা স্টিলের পাত্রে রেখে দিলাম, তোমরা এরকমভাবে ইউজ করতে পারো। সপ্তাহে 3 দিনও শ্যাম্পু করো তাহলে 3 বার স্প্রে করবে। আর যদি স্প্রে না করো, শ্যাম্পুর সাথে জলে গুলে নেবে ওইটা, তারপরে ওয়াশ করে নেবে, তারপর একবার শ্যাম্পু করে ধুয়ে কন্ডিশনার লাগিয়ে নেবে। এরকম প্রসেসে ইউজ করতে পারো। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটি এখানেই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই। আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে যাবে। বাই বাই।